খোকা পিতা গো, এবার তোকে কি পরাবো জানিস? কি পড়াবে পিতা? যে দেখ কত সুন্দর করে হীরা মণি মুক্তা স্বর্ণ দিয়ে এই সোলার উপরে নির্মাণ করেছে মালিনী বাসা। আজ আমি পিতা হয়ে তোর মস্তকে পরিধান করে দিই বাচ্চা। মাথারি মুকুট ওঢরে লয় বানিয়া দুলালো রে। তাও পিতা, আয় বাচ্চা আয় তো। না পিতা না, আমি সেই মস্তকে মুকুট হারি পরিধান করবো না। সবই ভুল। ও আমার সুন্দর মুকুট না পরাও মোরে। আমার পিতা সদা গুরু দাদু মুকুট দেখিয়া হয়ে লাগে। দাদু খোকারে পিতা গো, তুই না চম্পকের যুবরাজ, তা তো সত্যই পিতা। তোর মুখের দিকে তাকিয়ে আজ আমার ঘৃণা হয়। ছি, থাক লখাই থাক, তোর যখন ইচ্ছে নেই, সত্যি যদি এই সোলার মুকুটে সর্পের চিহ্ন থাকে, আমি কথা দিলাম লখাই, আমি তোকে জোর করে নিয়ে যাবো না উজানি নেব। এবার খুশি তো লখাই? হে পিতা গো, তোকে আজ আমি নিয়ে যাবো না উজানি না করে, কিন্তু জানিস কি পিতা? তোর মুখের দিকে তাকিয়ে আজ আমার অতীতের কথা মনে পড়ে যায়। একদিন আমি এক এক করে তোর 6টি দাদাকে হারিয়ে কত ব্যথা বেদনা যন্ত্রণা বুকে নিয়ে আমি পুত্র সঙ্গে শোকাতুর হয়ে আমি বাণিজ্য যাত্রায় গিয়েছিলাম। মনের আনন্দে এক এক করে 14,000 মাঝি মোল্লা নিয়ে যখন ফিরে আসি, কালিদহে হঠাৎ বীরহাতা বই মুখ হলো, চোখের সামনে হারিয়ে গেল আমার 70,000 মাঝি মোল্লা, হারিয়ে গেল আমার এক এক করে 14খানা তরি। সেদিন আমি নিজের জীবনকে বাজি রেখে কত লাঞ্ছনা গঞ্জনা বুকে নিয়ে যখন চম্পকে আসি, এসে দেখি সেদিন চম্পকবাসী সবাই আনন্দে বিভোর। আমি তারস্বরে চিৎকার করে জিজ্ঞেস করলাম, বলতে পারে চম্পকে এত আনন্দ কেন? কেন? সবাই কি উত্তর দিল জানিস বাচ্চা? পিতা গো, আমার নাকি সন্তান জন্ম হয়েছে তারপর তোর মুখের দিকে তাকিয়ে ভুলে গেলাম আমি অতীতের স্মৃতি। সেদিন তুই সন্তান হয়ে আমার নয়ন বাড়ি মুছে দিয়ে আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছিলি, পিতা আমি নেব পিতৃ বাইরে ভাতৃ হত্যার প্রতিশোধ। আজ থেকে সাজলাম পিতা আমি মনসা বিদ্বেষী, আজ থেকে সাজলাম আমি নাক বলি। তবে কেন কেন সামান্য সর্পে এত ভয়? কেন পিতা কেন? কেন আমি ঠিক বুঝতে পারি না কেন এই সর্প? কে দেখো? সবই চোর ভ্রম,
সবই তোর ভুল। এ কি বলছো কি? এই বুকুনে কোনো সর্পের চিহ্ন নেই খোকা। যে দেখ। তা তো সত্যই পিতা গো। তবে কি আমি নয়না ভুল দর্শন করছি? সবই যে তোর ভুল। ওগো চম্পকবাসী, ওগো চম্পকের মায়েরা, এই আনন্দের দিনে লতাই শুধু আমার সন্তান নয় গো। আপনাদের সকলের আশিসে যখন লতাইকে পেয়েছি, তবে কেন এত অভিমান? দিন আপনারা উলধ্বনি দিন, উলধ্বনি দিন মায়েরা। এবার তোকে কি পড়াবো জানিস বাচ্চা? কি পড়াবে পিতা? যে দেখ, মালিনী মাসে কত সুন্দর করে তোর জন্য বিনে সুতোর মালা গেঁথেছে। এই বর মানল আজ আমি পিতা হয়ে তোর গলায় পরিধান করে দিবা চাই। গলারি মালা ওরে লখাই পানিয়া দুলালো রে। আমার পিতা সদা গৌরব। কেন তুই এই বরমাল্য পরিধান করতে চাইছিস না বাচ্চা? তোর কিসের ভয়? যে দেখ। কিন্তু পিতা গো, কেন ওই গলার মালা দেখে আমি ভয় পাচ্ছি? ওই না মালারি ওপরে শরীফের বিষ দেখি গো। দাদু মালা দেখিয়া ভয় লাগে। মালাই সর্পের প্রতিচ্ছবি, তাই না খোকা? ছি খোকা, ছি। চম্পকের যুবরাজ হয়ে এত ভয় খোকা রে। পিতা, আমার অবর্তমানে চম্পকের পবিত্র সিংহাসনে বসবি তুই। তুই না একদিন প্রজা পালন করবি, তবে কেন এত ভয়? কেন ভুলে যাচ্ছিস রাখাই? মানব জীবনে এই দিন যে একবারই আসে, এই দিন যদি চলে যায় কোনোদিনই ফিরে আসবে না খোকা। আয় খোকা আয়, তাই তোকে মালা পরিধান করে দিই। দিন উলধ্বনি দিন। পিতা গো, নিজ হস্তে আজ নিজের সন্তানকে বড় বেশে সজ্জিত করেছো পিতা। সত্য। কিন্তু একটি কথা বলবো পিতা গো। কি খোকা? বলো না পিতা, বলো আমাকে, বলো না পিতা, কেমন মানিয়েছে পিতা গো? দেখি দেখি লখাই, তোর যে এত রূপ আমি কোনোদিন অনুভব করিনি। তোকে দেখে কেমন মনে হচ্ছে জানিস? কেমন পিতা? মনে হচ্ছে স্বয়ং গোলকের নারায়ণ আজ আমার চম্পকনগরে দণ্ডায়মান। সেও নয় রে লখাই, সেও নয়। তবে পিতা? মনে হচ্ছে ত্রেতা যুগে স্বয়ং রামচন্দ্র 14 বছর বনবাস যাবে বলে তার পিতা দশরথের কাছে অনুমতি চাইছে। সেও নয় রে খোকা। তবে পিতা? মনে হচ্ছে দাপর যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ মোহন মুরলী হাতে নিয়ে মা যশোদার কাছে বিদায় চাইছে গোচারণে যাওয়ার জন্য। সেও নয় রে লখাই। মনে হচ্ছে কলিযুগে স্বয়ং মহাপ্রভু সংসার ত্যাগী হবে বলে তার সহধর্মিনী বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় চাইছে খোকা রে। পিতা,
কেন তুই সত্যের নারায়ণে ত্রেতায় রাম তারপরে কৃষ্ণ কলির মহাপ্রভু হয়ে এলি না বাচ্চা? এ কি বলছো পিতা? এলে আমি কি করতাম জানিস? কি করতে পিতা? এই হতভাগ্য পিতা তোর চরণে টয় না। এ কথা বলে আমাকে লজ্জিত করবে না পিতা। দাদু ভাই, দাদু দাদু, কেন আমার ওই বারবার পূর্বেকার কথা মনে পড়ে যায়? দাদু, পিতার কাছ থেকে বিদায় মেরে ভাই। খোকা পিতা গো, চেয়ে দেখ, স্বর্ণ চতুর্দলা তোর জন্য অপেক্ষা করছে। একদিকে বাদ্যযন্ত্র অপেক্ষা করছে। চল খোকা চল, তোকে নিয়ে যাবো আমি উজানি না করে। পিতা গো, কেন যেতে যেতে থমকে গেলে পিতা? পারলাম না রে লখাই, পারলাম না। কেন জানি? কেন পিতা? আমাদের অজান্তে যে তোর গর্ভধারণে জননে তোর বিহনে ডুকরে ডুকরে কাঁদছে। যা, সন্তান হয়ে মায়ের নয়ন বাড়ি মুছে দিয়ে তোর মার কাছ থেকে বিদায় নিয়ে আয় খোকা। যথাজ্ঞ, যা, যথাজ্ঞ পিতা গো। আমি ক্ষণিকের জন্য জননীর কাছ থেকে বিদায় নই, আমি তোমার কাছে ছুটে আসছি। যা লখাই, যা, যা। আসি দাদু। দাদু ভাই যাও, মার কাছ থেকে বিদায় নিয়ে আয়। এই শুভ দিন আমি কাঁদছি, তবে কি আমার নয়নে জল? এবার নয়ন জল নয়, এই যে আমার নয়নে অন যে দেখ মানবের চিরবৈরী অনার্য নন্দনে। তুই কি ভেবেছিস চাঁদ বেনের হাতে পুজো নিয়ে বিশ্ব মাঝারে তুই দেবীর স্বীকৃতি পেতে চাস? না, না। তোকে আমি দেবী হতে দেব না। অন্তরে চলছে প্রতিহিংসা আগুন। তাই সন্তান কাজ নিজের হাতে আমি বরবেশে সাজিয়েছি। এবার ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে লখাইকে নিয়ে যাবো উজানি নগর। তারপর লখাইয়ের বিবাহ সমাপ্ত হলে লখাইকে নিয়ে আসবো চম্পকের রাজমাটি। তারপর চম্পকের অগণিত প্রজার সাথে লখাইয়ের মাথায় তুলে দেবো স্বর্ণ মুকুট। শুধু তাই না, এতদিন হেতাল হাতে আমি একা রণ করেছি, আর একা নয়, পিতা পুত্র মিলে সাজবো চম্পক নগরে গণসহন্তা। আজ দেখতে দেখতে যেন লখাইয়ের শুভ পরিণয়ের দিন চলে আসলো। না জানি কখন এসে আমায় পিছু থেকে বলবে, ও মা বাবু, আমায় তুমি নিজ হস্তে সাজিয়ে দাও। কিন্তু আমি তাকে কেমন করে সাজিয়ে দেব? এমন করে একে একে 6টি পুত্রকে সাজিয়ে দিবার পরেও আমি যে মা ডাক হইতে বঞ্চিত রয়েছি। তারা মা ডেকেও তারা যেন আমাকে হারিয়ে তারা অচিন দেশে চলে গিয়েছে গো। আমি এই শুভ দিনে কাঁদছি কেন? আমি যদি কাঁদি এইভাবে আমার লখাই কষ্ট পাবে। লখাই যে আমার চোখের জল সইতে পারে না। আমি কাঁদবো না, আমি কাঁদবো না। না জানি কখনো লখাই আমায় পিছু থেকে বলবে, ও মা, মা আমায় সাজিয়ে দাও না মা, আমায় সাজিয়ে দাও না মা। আমি কাঁদবো না, আমি এই গৃহ মাঝারি বসে রইব। দেখি আমার লখাই কখন আসে, কখন আসে। তাই তো
আবার কুটিরের সম্পূর্ণ জায়গায় জননীকে খুঁজে পেলাম না। তবে কি আমি আমার জননীর চরণ ধুলি না নয় আমি চলে যাব পিতৃআজ্ঞা পালন করার জন্য? হয়তো অদূর হতে আমার জননীর কন্দনের কণ্ঠস্বর ভেসে আসছে। ঘুরের এক কোণে বসে বসে জননী আমার টুকরে টুকরে কাঁদে। মা, ও মা, আজ তুমি আমার প্রতি অভিমান করেছো জননী। যে সন্তানের পাঠশালা থেকে ফিরতে দেরি হলে মদ্যপানে চেয়ে বসে থাকতে, যে সন্তানের জন্য প্রত্যেক দিনে তুলসী তলায় আরাধনা করতে, সেই সন্তানের প্রতি আজ তুমি অভিমান করেছো জননী আমার। থাক, জানি, আমি জানি তুমি আমায় বিদায় দেবে না, আমার ডাকে সাড়া দেবে না। ঠিক আছে, অদূর হইতে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি প্রণাম জানিয়ে দিয়ে পিতৃআজ্ঞা পালন করার জন্য চলে যাচ্ছি সেই উজানি নগরে। বিদায়, বিদায়। তোকে এমন করে কে সাজিয়ে দিয়েছে বাবা? তুই খুলে ফেল, তুই খুলে ফেল বাবা, খুলে ফেল। আমি চাই না, আমি চাই না তোকে ওইভাবে সাজিয়ে নিয়ে তোকে এই রাজ্য ছেড়ে পর রাজ্যে নিয়ে যা। সত্যি লক্ষা, মালা মুকুট পরে যেন সেই নদের নিমাই পুলকিনী নারায়ণে লাগছে বাবা। কিন্তু বলতে পারি স্বাস্থ্যকে এহেন বেশি কে সাজিয়ে দিয়েছে? আর সাজাবার মতো কে রয়েছে? অন্য কেউ নেই, আমার জন্মদাতাই বড় বেশি সজ্জিত করে তোমার কাছে পাঠিয়েছে জননী। একমাত্র ওই চরণ খুলে আমার কষ্টকে তুলে দাও। আমি যাবো সেই উজানি নগরে বিবাহ করার জন্য। আজ যে আশা নিয়ে আমার কাছে এসেছিস বাবা, বিদায় শব্দটা অতি সহজ হতে পারে, কিন্তু বিদায় দেওয়াটা যে কতটা কঠিন একমাত্র মাই বোঝে রে বাবা। একমাত্র মাই বোঝে তার যন্ত্রণা। মাগো, আমি কেমন করে তোকে বিদায় দিয়ে রাজপাশে একা থাকবো বলতে পারি? মাগো, সামান্য একটি প্রভাত হলেই তো আমি তোমার কাছে ছুটে আসবো। লখাই, ওই শব্দ তুই মুখে উচ্চারণ করিস রে বাবা, করিস রে। তুমি কেঁদো না, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও জননী। আমি কেমন করি মা, দেব বিদায় রে মাগো,
মা ছয়টি সদা বাবার কাছে তুই বিদায় চাসনি বাবা, চাসনি? এ কথা বলো না জননী, তোমাকে বিদায় দাও, বিদায় করে দাও জননী, বিদায় করে দাও, বিদায় করে দাও। লক্ষাই বিদায় করো মা জননী, লক্ষাই ও আমার যেন ফিরে আসি। আমি বিদায় দেব না লক্ষাই, আমি দেব না। আমি তোকে যেতে দেব না। আর বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিদায় দিও ও মা জননী, আবার যেন ফিরে আসি। বিয়ে করতে যাবো মা গো উজানি নগরে, বিয়ে করতে যাবো মা গো উজানি নগরে, আশীর্বাদ করো মা গো আমার, আবার যেন ফিরে আসি।
নে খোকা, কাঁদিস নে। ছাড় নে, আমাকে ছেড়ে দে, ছাড় নে। শুভ দিনে মাগো তোমার মুছে ফেলো নয়ন জল, বিদায় করো আমায়। এমন করে বলিস নে। শুভ দিনে মাগো তোমার মুছে ফেলো নয়ন জল, বিদায় করো আমায়। আমার কথা করলে মনে মাগো তুমি ব্যথা পাবে, আমার কথা করলে বলে মাগো তুমি ব্যথা পাবে। সে ব্যথাকে ভুল তুমি বোঝো না। লখাই, আবার যেন ফিরে আসি, হৃদয় দিয়ে ও জননী। আবার যেন ফিরে আসি। আমার কাছ থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না বাবা। ছোট থেকে যেমনি করে অঞ্চলের ভেতরে লুকিয়ে রেখে আমি এই দুঃখ প্রাণে করাতাম, আজ বড় হয়েছিস তো তাই কি? তুই আমার কাছে ছোটই বাবা, মায়ের কাছে কোনোদিনও সন্তান কোনোদিন বড় হয় না রে, ছোট ছোটই থাকে। আয় বাবা, আমি তোকে লুকিয়ে রাখবো। আয় খোকা, আয়। তাই হবে জননী। বস বাবা, বস। আমি তোকে অঞ্চলে বলে আমি লুকিয়ে রাখবো, কেউ পারবে না। আমিও দেখি আমার কাছ থেকে কে নিয়ে যাই তোকে লখাই। লখাই, এই খোকা, আরে গেলি কোথায়? লখাইকে দেখছি না, লখাই গেল কোথায়? লখাইকে তো তোর মায়ের কাছে। সনকা, সনকা, স্বামী, তোমায় দেখছি, লখাই কোথায়? আজ যেন বিচলিত মন হয়ে লখাই লখাই করে চিৎকার করে এসেছো বলে। আরে লখাই, লখাইকে যে আমি উজানি নগরে নিয়ে যাব, কিন্তু লখাইকে খুঁজে পাচ্ছি না। আরে সবাইকে দেখছি, লখাই গেল কোথায়? কিন্তু তোমায় দেখছি চঞ্চলা হরিণে। কি হয়েছে সনকা, তুমি এত ভয় পাচ্ছ কেন? দেখি দেখে দেখে দেখি স্বামী গো, সনকা, তুমি যে প্রমাণ করে দিলে সনকা, তুমি যে আদর্শ মা, তোমার মধ্যে মায়া মমতা স্নেহ ভালোবাসা আছে বলে মমতার মন্দাকিনী হয়ে সন্তানকে বুকে আগলে রেখেছো। কেন ভুলে যাচ্ছে সনকা, আজ লখাইয়ের বিবাহ, সবাই অপেক্ষা করছে লখাইয়ের জন্য। তাই দাও সনকা, লখাইকে আমার হাতে তুলে দাও। কি বলছো গো? একে একে শয়তান সন্তানকে বিদায় দিয়ে মা ডাক হইতে আমি বঞ্চিত হয়েছি। একে একে সর্পাঘাতে তাদের মৃত্যু হয়েছে। মনে পড়ে না তোমার সেই দিনের কথা? সবই মনে পড়ে সনকা, সবই মনে পড়ে। আমি যে ভুলতে চাই অতীতের কথা, তুমি কেন ভুলে যাচ্ছ? শতপুত্র সমবর একা লক্ষিত, আজকে লখাইয়ের বিবাহ। দাও সনকা, লখাইকে আমার হাতে। না গো না, আমি তাকে বিদায় দিয়ে একটি নিশির জন্য এই রাজপ্রাসাদে একা একা কেমন করে থাকবো বলো না? ও, লখাইকে তুমি বিদায় দিতে পারবে না? পারবে কেমন করে? তুমি যে গর্ভধারিণী মা, যেই লখাইকে তুমি মানুষের মতো মানুষ করেছো, লখাইকে তুমি যখন বিদায় দেবে না সনকা, থাক সনকা, থাক, লখাইকে নিয়ে যাবো না। কারণ আমি তো তোমাকে কাঁদিয়ে লখাইকে নিয়ে যেতে পারি না। তাই বন্ধ করে দিলাম লখাইয়ের বিবাহ। না না স্বামী না, এতে খুশি হলে না সনকা?
সরকার এক এক করে 6টি সন্তান হারানোর পর কত সাধনা করে কত তপস্যা করে যখন বংশ প্রদীপ লখাইকে পেলাম, লখাইকে পেয়ে আমার গর্বে আমার বুকটা ভরে উঠেছিল। লখাইকে পেয়ে আমার রঙিন স্বপ্ন দেখেছিলাম কি জানো সরকার? কি গো? লখাইকে পেয়ে আমি রঙিন স্বপ্ন দেখেছিলাম আমি ত্রিভুবনী বিজয়ী দশানন হয়ে আমি স্বর্গের সিঁড়ি বাঁধতে চেয়েছিলাম। আমি অযোধ্যার নির্পতি রামচন্দ্র হয়ে আমি সোনার অযোধ্যা করতে চেয়েছিলাম সরকার। শুধু কি তাই, পাতালে প্রবেশ করে বলিরাজের মতো আমি পাতালের গভীরতা মাপতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জীবন যুদ্ধে হেরে গেলাম সরকার। হেরে গিয়ে আজ আমার বিবেক, আজ আমার চেতনা কি বলে জানো? কি বলে গো? এই জন্যই বুঝি পিতারা পুত্রের কামনা করে সরকার। কি বলছো তুমি? আজ বুঝলাম লখাইয়ের মাতৃগর্ভে জন্ম হয়েছে ঠিক, আমি আমি বুঝি তার পিতা না। জননীর যদি কলঙ্কের দাগ মুছে দেওয়ার জন্য যদি আমায় মৃত্যুবরণ করতে হয় পিতা, মৃত্যুবরণ করবো পিতা। বাবু লখাই, আমি চাই না এই মুহূর্তে শুনে যাবো আমি মৃত্যুযাত্রা পালন করার জন্য উজানিত করে। দাঁড়া খোকা দাঁড়া। স্বামী গো, সরকার আজ যখন তুমি এত বড় কথা বলে আমার মনে আঘাত দিতে পারলে, আমি বিদায় দেব গো। আমি বিদায় দেব, কিন্তু একটি শর্তে। এমন কি শর্ত সরকার? তুমি আমায় কথা দাও, কি? একটি নিশির জন্য তোমার হস্তে তুলে দেব। নিশি ভোর হলে আমার পুত্র এবং পুত্রবধূকে আমার হস্তে তুলে দেবে। কথা দিলাম আমি সরকার, সন্তানকে আমি নিয়ে যাবো উজানিনগর। আর তুমি তুমি এই চম্পকনগরের সদর দরজায় বরণডাল হাতে নিয়ে অধীরে অগ্রহ অপেক্ষা করবে। শুধু তোমার অঞ্চলের নিধি নয় সরকার, সঙ্গে থাকবে সোনার প্রতিমার মতো বৌমা। এবার তুমি বিদায় দাও সরকার। আয় খোকা আয়। ওই আমি দিলাম স্বামী সরকার আমার প্রাণধিক তুমি গো দিলাম স্বামী প্রাণধিক তুমি গো। নিজের কাঁদে না মা বলে কাঁদে না গো। কাঁদবে না সরকার, কথা দিলাম। ওরে মা বলিয়া কাঁদিলে স্বামী সার তুলো দিও, তারে নয়নে জল মুছায়ে দিও আপন বসর লয়ে। কেতন সরকার ওই আমি দিলাম স্বামী প্রাণধিক তুমি গো। সরকার স্বামী গো, কেন তুমি ভুলে যাচ্ছ সরকার? বিদায়ের প্রাক্কালে মা হয়ে যদি তুমি অমন করে কাঁদো তবে যে সন্তানের অকল্যাণ হবে। তাই বলি সরকার, নিজের হাতে নয়নবাড়ি মুছে দিয়ে ছুটে যাও তুমি হরগৌরের মন্দিরে। হরগৌরের মন্দিরে ছুটে গিয়ে বলো আমার সন্তানের বিবাহ যাত্রা যেন শুভ হয়, শুভ হয়। বিদায় সরকার। দুর্গা দুর্গা, আমার সন্তানের যেন মঙ্গল হোক। তাই তো আমি রাজপ্রাসাদে সন্তান এবং পুত্রবধূর জন্য বরণ ডালা নিয়ে বসে রইব।